ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয় রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে 5 নম্বর মডেল সেটটার প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1.1 সুভাষচন্দ্র বসুর জেলখানার চিঠি লেখা হয়েছে অপশান ক প্রেসিডেন্সি জেল থেকে, অপশান খ তিহার জেল থেকে, অপশান ক মান্দালয় জেল থেকে, অপশান ঘ বক্সা বন্দি শিবির থেকে। সঠিক উত্তরটা হবে অপশান গ মান্দালয় জেল থেকে। তারপর 1.2 কিনারে কিনারে চলো বলে অপশান ক মাঝি, অপশান খ সুতা মজুর, অপশান গ সাহেব, অপশান গ পুলিশ। সঠিক উত্তরটা হবে অপশান খ সুতা মজুর। প্রশ্নটা বলেছে 1.3 ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন অপশান ক শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ, অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান গ কাজী নজরুল ইসলাম, অপশান ঘ জীবনানন্দ দাশ। সঠিক উত্তরটা হচ্ছে অপশান ক শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ। তারপর 1.4 সুভার বাবার নাম, অপশান ক বাণীকণ্ঠ, অপশান খ নীলকণ্ঠ, অপশান গ ভবতোষ, অপশান ঘ নিবারণ। সঠিক উত্তরটা হবে অপশান ক বাণীকণ্ঠ। তারপর 1.5 ঘুমপাড়ানি মাসি পিসি ধরতে আসে, অপশান ক বাস, অপশান খ ট্রাম, অপশান গ ট্রেন, অপশান ঘ টোটো। সঠিক উত্তরটা হবে অপশান গ ট্রেন। তারপর 1.6 মাসি পিসি কবিতায় চাঁদ থামে, অপশান ক আকাশে, অপশান খ তাল গাছে, অপশান গ মেঘে, অপশান ঘ উপরে। সঠিক উত্তরটা হবে অপশান খ তাল গাছে। তারপর 1.7 কালকে আমরা প্রধানত যে কটি ভাগে ভাগ করতে পারি, অপশান ক 2, অপশান খ 3, অপশান গ 4, অপশান গ 5। সঠিক উত্তরটা হবে অপশান ক 3। তারপর 1.8 ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি প্রদানে সম্মানিত করেন। এই বাক্যের ক্রিয়ার কালটি হলো অপশান ক নিত্য বর্তমান, অপশান খ ঘটমান বর্তমান, অপশান গ পুরাঘটিত বর্তমান, অপশান ঘ সাধারণ অতীত। সঠিক উত্তরটা হবে অপশান ক নিত্য বর্তমান। তারপর 1.9 আমি যদি ক্যাপ্টেন হই তাহলে 4 জন স্ট্রাইকার নিয়ে খেলবো। এটি ক্রিয়ার কোন ভাবের উদাহরণ? অপশান ক নির্দেশক ভাব, অপশান খ অনুজ্ঞা ভাব, অপশান গ আপেক্ষিক ভাব, অপশান ঘ কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান গ আপেক্ষিক ভাব। তারপর 1.10 যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় অপশান ক সমস্ত পদ, অপশান খ সমসমান পদ, অপশান গ নাম পদ, অপশান গ উত্তর পদ। সঠিক উত্তরটা হবে অপশান খ সমসমান পদ। তারপর 1.11 প্রতিটি সমসমান পদের অর্থ যে সমাসে প্রধানভাবে বোঝায় তাকে বলা হয় অপশান ক দ্বিগু সমাস, অপশান খ দ্বন্দ্ব সমাস, অপশান গ কর্মধারয় সমাস, অপশান গ তৎপুরুষ সমাস। সঠিক উত্তরটা হবে অপশান ক দ্বন্দ্ব সমাস। তারপর 2 বলেছে নিচের প্রশ্নগুলোর একটি বাক্য উত্তর দাও। 2.1 এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 2.2 কে সুভাকে সু বলে ডাকত? উত্তর এই প্রশ্নের উত্তরটা। প্রশ্নটা বলেছে 2.3 ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটা। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.4 আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আগামীকাল বলতে দৃঢ় ভবিষ্যৎকে নির্দেশ করা হয়েছে আর আজ বলতে নিকট ভবিষ্যৎকে নির্দেশ করা হয়েছে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.5 সাত ঝামেলা জোটায়, এখানে সাত শব্দটি ব্যবহারের কারণ কি? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। পরবর্তীতে বলেছে 2.6 কোন শব্দ থেকে এবং কি করে যষ্ঠী শব্দটি এসেছে? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা বলেছে 2.7 ক্রিয়া বিভক্তি কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 2.8 সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর এই পার্থক্যটা লিখে দেবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.9 দ্বিগু শব্দের আক্ষরিক অর্থ কী? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.10 বাংলা ভাষার লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায় ও কি কি? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও।
প্রশ্নটা বলেছে 2-11 এমন কাঁচা লেখা কখনোই সংবাদপত্রে ছাপা হবে না। এই বাক্যে কাঁচা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটা হবে হচ্ছে নিম্নমান অর্থে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-12 গ্রামে কোন পুজোয় সন্ন্যাসীদের নাচ দেখা যায় তা পথের পাঁচালী পাঠ্য অবলম্বনে লেখো। উত্তরটা হবে হচ্ছে বারোয়ারি চড়ক পুজোর। প্রশ্নটা বলেছে 2-13 কাদের সাথে দুর্গার দেখা হয়েছিল, ওই দলে কারা ছিল? ভুবন মুখুজ্জের বাড়ির মেয়েদের সঙ্গে দুর্গার দেখা হয়েছিল, ওই দলে ছিল হচ্ছে রানী পুটি টুনু। পরবর্তীতে 3 বলেছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3.1 সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও উত্তরটা। পরবর্তীতে 3.2 বলেছে সুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক কেমন ছিল? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3.3 পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কি কি? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3.4 বলেছে মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহার করা হয়েছে? শব্দটির অন্য কোনো অর্থ তোমার জানা আছে? এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3.5 বলেছে মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 আর একদিন যা আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপারটি কি? জন্য এখান থেকে উত্তরটা লেখা শুরু করবে, এটা পুরোটা লিখতে হবে, পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4.2 যাত্রা শোনার দেখার তন্ময়তা আলাদা কেন? দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। 5 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5.1 মুহূর্তগুলি কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। এখান থেকে উত্তরটা লেখা শুরু করবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 5.2 আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, কে কাকে কথা বলেছেন, কিসের উত্তর দেবার কথা বলা হয়েছে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5.3 এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, প্রতাপের কাছে সুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 5.4 স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন, তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5.5 বলেছে 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, এই পংক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 অজয় অপুকে কি কি মনের কথা বলেছিল? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 6.2 সর্বজয়ার স্বপ্ন কি ছিল? এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে পত্র রচনা করো, তোমার ক্লাসরুম ও বিদ্যালয়কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে বিষয়ে তোমার ভাবনা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পত্র লেখো। দেখে নাও, প্রথমে স্টার্টিং হবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বলে বিদ্যালয়ের নাম দেবে, তারপর বিদ্যালয়ের ঠিকানা দেবে, তারপর বিষয় বিদ্যালয় ও শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিষয়ে পরামর্শ, তারপর মান্যবর বলে চিঠিটা লিখবে এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি, এখনও শেষ হয়নি, এই পর্যন্ত লিখবে। ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত বলে নিজের নাম দেবে, শ্রেণীর কোন শ্রেণী মানে 8ম শ্রেণী দেবে, আর তারিখ। 8 বলেছে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 8.1 তোমার প্রিয় খেলা। দেখে নাও, এখান থেকে চলছে রচনাটা।
এই পর্যন্ত। তে বলেছে 8.2 বিজ্ঞানের সুফল। আমি একটা অন্য বই থেকে দেখাচ্ছি, একটু দেখে নাও। এই পর্যন্ত, ঠিক আছে। তে বলেছে 8.3 তোমার প্রিয় বই। এটা আমি একটা অন্য বই থেকে দেখাচ্ছি, একটু দেখে নাও। এই পর্যন্ত হলো তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5 বাংলা বিষয়ের প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এই ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি ও ফ্রিতে কালেকশান করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।